أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله আমরা কম্প্রিহেন্সিভ গ্রামার অন কোরআনিক ল্যাঙ্গুয়েজ এটা পড়ছি। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের পেজ নাম্বার 1 রিভিউ শেষ হয়ে গেছে, তাই না ভাইরা? হাসিব ভাই, জি ওকে। আমাদের পেজ নাম্বার 2 ও রিভিউ শেষ হইলো, পেজ নাম্বার 3 ও শেষ হয়ে গেছে। এটা আমরা রিভিউ করলাম। হরফুল জাজিমা এগুলি বাদ, দরকার নাই, এটা বলেছে, এগুলি সোজা আস্তে আস্তে আসবে। আমরা পেজ নাম্বার 4 এ এটাও রিভিউ করা হয়ে গেছে। যেহেতু আপনাদের এগুলি পরে আগের পড়াশোনা, এই জন্য আসলে তেমন একটা বেশি সময় লাগে না। আদাতুল ইস্তেফাম, হরফুল ইস্তেফাম। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পড়ব, সেটা হইল ওকে এইটা পড়ব, এই টেবিলটা আকসামুল আফআলি as-sahih ও গায়রুস সাহিহ। ওকে, তো আমরা রেডি? জি উস্তাদ। লোক সংখ্যা নাই, অসুবিধা নাই, 5 জন আছে। আকবাসাম কিসমুন থেকে বহুবচন আফআলি, ফাইলের বহুবচন আফআলি। ফাইলের প্রকারভেদ সহি, সহি মানে শুদ্ধ, সহি সালামত, গায়রুস সহি, সহি নয়। ওকে, এটা আমরা আলোচনা করব। ওকে, এখন আমরা সহি মানে কি আমরা জানি। হুরুফুল হিজায়ের মধ্যে ওয়া, আলিফ, ইয়া এগুলিকে বলে হুরুফুল ইল্লা। এইগুলি যদি কোন ফেলে না থাকে, ফেলের রুট লেটার না হয়, তাহলে এটা হলো সহিহ। আর যদি এগুলি থাকে তাহলে ওটা হলো মুতাল্লুন। আপাতত এই কঠিন নাম যদি মনে করেন, ডোন্ট ওয়ারি, প্রথমে সহিহ কোনটা এবং মুতাল্লুন কোনটা সেটা শিখে নেন। এতদিন আমরা আলাপ করেছিলাম সহিহ নিয়ে, মুতাল্লুন এখন আমরা শুরু করি নাই। সহিহ, সহিহ মুতাল্লুনের আরেকটা ক্যাটাগরি বলে, অসুবিধা নেই, মাহমুজ। যদি হামজা থাকে, হামজা তাহলে হামজা মাঝখানেও থাকতে পারে, যেমন যেমন পদ শুরুতেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। এখানে সামান্য একটু কথাবার্তা, দিস ইজ অলসো ইজি, দরকার নেই। যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মুতাল্লুনের আন্ডারে মিসাল, আজওয়াব, নাকিস এবং লাফিফ, এটা বুঝা। ওকে, তাহলে আমরা কি বলছিলাম? আমরা যেটা বলছিলাম সেটাই আসি। হেডফোন আছে তোমাদের? হেডফোন আছে? আমাদের ফা, আলা, আলা এর মধ্যে সবগুলোর সহি হরফ। আর হরফে ইল্লাত কোনগুলি? ওয়া, আলিফ, ইয়া। আসলে আলিফকেও হরফে ইল্লাত বলার দরকার নাই, ওয়া এবং ইয়া হরফে ইল্লাত। কারণ কারণ কি জানেন? এই আলিফ কখনো ভার্বের রুট লেটার হতে পারবে না। আলার মধ্যে কখনো আলিফ ঢুকতে পারবে না। আলিফ ক্যান নেভার বি দি রুট লেটার অফ ভার্ব। বুঝে গেছে?
তাহলে কোন ফেলে যদি এই ওয়া ইয়া অথবা ইয়া থাকে তাহলে এটা হলো উইক ভার্ব। তো উইক ভার্ব নর্মাল ভার্বের মতোই কাজ করে, বাট সামান্য কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলি আমরা আলোচনা করব আজকে। ওকে, তাহলে প্রথমে আসেন পা আলা। এর মধ্যে যদি প্রথমটাতে কি যদি প্রথমটা উইক ভার্ব হয় তাহলে কি হইতে পারে? ওয়া আলা, অথবা বলেন কি হইতে পারে? ইয়া আলা। তাহলে প্রথমটা যদি উইক লেটার হয় ওয়া অথবা ইয়া, তাহলে এই ভার্বগুলিকে বলবে মিসাল। বুঝে গেছে মিসাল কাকে বলে? মিসালের ডেফিনিশন। পা জি কালিমায় যদি উইক ভার্ব হয় তাহলে তাকে মিসাল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওকে, তাহলে আমরা উইক ভার্ব এখানে বুঝে গেলাম, মিসাল বুঝে গেলাম। পা কালেমা যদি উইক লেটার থাকে তাহলে এটাকে বলবে মিসাল। তো মিসাল নাম নিয়ে চিন্তা করার দরকার নাই, আমরা অ্যাক্টিভিটিসটা বুঝতেই হলো। তাহলে আজওয়াফ কাকে বলে? আলা, এটা যদি এরকম হয় ফা ওয়ালা, অথবা কি হবে? ফা ইয়ালা, আইন কালেমা, তাহলে এটা হবে কি? আজওয়াফ। নাকিস কাকে বলবে? ফা আলা, এর মধ্যে যদি ফা আ ওয়া অথবা বলেন ফা আ ইয়া, তখন এটাকে কি বলবে? নাকিস। আরেকটা আছে লাফিফ, এটা কিরকম? ফা আলা যদি দুইটা কালেমা ওয়া আ ইয়া, ওয়া আ ইয়া, দেখেন দুইটা কালেমা হইল দুর্বল, অথবা এরকম হইতে পারে, অথবা ফা ওয়া ইয়া, এরকম যদি হয় তাহলে দুইটা কালেমা দুর্বল যদি হয় তাহলে এটাকে বলবে লাফিফ। তো এই নামগুলি মুখস্থ করার দরকার নেই, কারণ এগুলি লেখা আছে এখানে, শুধু আপনি পরিচয় বুঝে নেন। দেখেন ফা কালিমা ওয়া, ফা কালেমা ইয়া, সুতরাং এটা হলো মিসাল। আইন কালেমা ওয়া, আইন কালেমা ইয়া, সুতরাং এটা হলো আজওয়াব। লাম কালিমা ওয়া, লাম কালিমা ইয়া, সুতরাং এটা মিসাল। দুইটা কালিমা আছে দুর্বল, এখানে আছে দুইটা দূরে দূরে, আর এখানে আছে দুইটা পাশাপাশি, এটা হলো লাফিফ। এই পরিচয়টা কি বোঝা গেছে? জি উস্তাদ। এখন সমস্যা যেটা হইল, আমরা যে যেটা আমরা পেয়েছিলাম সেটা ছিল এরকম ছিল পা আলা, যেটা আমরা পড়েছি অলরেডি, ইয়াফালু, যখন এটা সহি, যখন এটা সহি হয়। কিন্তু যদি হরফে ইল্লাত থাকে এই বিহেভটা করে না, এটাই আমরা শিখব। এখন আপনাদের জন্য বলছি, সহি ভার্বের সংখ্যা হলো ম্যাক্সিমাম, আর হরফুল ইল্লা ওয়ালা হলো মিনিমাম। কিন্তু ব্যবহারের দিকের থেকে আমি দেখলাম যে হরফু ইল্লা ওয়ালা ভার্বের ব্যবহারই ম্যাক্সিমাম। তাহলে আমরা এই যে ডিফারেন্সটা কোথায় সেটা একটা একটা করে আলোচনা করি। প্রথমে আসেন
ফাআলা, তাহলে আমরা মিসালে যাব। মিসালের যে এক্সাম্পলটা আমরা এখানে নেব সেই এক্সাম্পলটা হলো এরকম, ওয়াদা। ওয়াদা, ওকে। এখন এই ওয়াদাকে যদি আপনি গর্দান, তাইলে ফেলে মাদিতে আসবে কি বলেন? ওয়াদা। এই একজন ওয়াদা করেছিল, যদি দুইজন করে ওয়াদা। ওয়াদা, ওয়াদা, ওয়াদু, যদি অনেক করে ওয়াদু। 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 তাইলে কোনো পরিবর্তন নাই, কিন্তু কোনো চেঞ্জ নাই, মাদিতে কোনো চেঞ্জ নাই। মুদারিতে কি হওয়ার কথা ছিল? এরকম কিছু, ইয়াও। ইয়াউঈদু, খেয়াল রাখবেন মুদারিতে গিয়ে এই ওয়াটা থাকবে না, ড্রপ হয়ে যাবে। দুই একটা কেসে থাকে, ওগুলি আমাদের দরকার নাই। জেনারেলি নিয়ে নেবেন যে মাদিতে ওয়ার নরমাল, মুদারিতে গিয়ে ওয়া উইল বি ড্রপড, সো ইট উইল বি ইয়া ইদু, আর কিছু না, ফিনিশ। এখন ইয়া ইদু, দ্বিতীয়টা কি? ইয়া, বলেন, ইদানে, ইয়া ইদুনা। ইদুনা, নরমাল, তাই না? ইদুনা। তারপরে তাইদু, তাইদানে, ইয়া ইদ্দা। সমস্যা আছে? না উস্তাদ। তাহলে যে মিসালের মিসালের ওয়া দিয়ে যেটা বানানো হয় ওটা শেষ, এটাকে মিসালে ওয়াই বলে, দরকার নেই। এখন ইয়া দিয়ে যেটা বানানো সেটাতে আসে। তাহলে ফা আলা, প্রথমটা আমার হবে ইয়া দিয়ে, তাই না? এক্সাম্পল হলো ইয়া সারা, ওকে। ইয়া সারা অর্থ কি? সহজ হওয়া। সহজ। এই ইয়া সারা মাদিতে কোনো সমস্যা নাই, ইয়া সারা ইয়া সারা ইয়া সারা বলেছেন। মুদারিতে গিয়ে কিছু ইয়াইসারু হবে। সারু অথবা সিরো, যেটাই হোক, ব্যাস। মুদারিতে গিয়ে এটা নরমাল ভার্বের মতো কাজ করবে, এই কটুকি। তাহলে আমরা দেখেন এই পর্যন্ত ইয়াই সিরু, ইয়াই সারু না, ওকে। তাহলে আমরা কি কি পড়লাম? মিসাল, ওয়াদা, নরমাল হওয়ার কথা ইয়াও ইদু, রিলেশন টেবিলটা বুঝেন। ওয়াদা হওয়ার কথা ইয়াও ইদু, কিন্তু যেহেতু দুর্বল আছে ইয়া ইদু হয়ে গেল। টেবিলটা বুঝে গেছে? জি উস্তাদ। ভেরি ইম্পর্টেন্ট, বহুত জায়গায় এগুলি কঠিন হয়। আচ্ছা, এখন আসেন পরেরটা, ইয়া সারা। যেটা ইয়া সারা পরিবর্তন হয়ে গেল ইয়াই সিরু। এটা কি দারাবা ইয়াদ্রিবু প্যাটার্নের, তাই না? এবং এখানে কোনো পরিবর্তন নাই, কোনো, দেখেন এখানে কোনো চেঞ্জ হয়নি, সুতরাং এটা নরমাল ভার্বের মতোই কাজ করবে। তাহলে স্যার যখন ফা কালিমা ইয়া আসবে তখন নর্মাল ভাবেই কাজ করবে, এরকম কি? অ্যাবসলিউটলি নরমাল মাদি মুদারিতে। ফাঁকালিমাতে জি যখন জি, সেটা সেটা দত পেটানো হোক, নুন পেটানো হোক, কিংবা নো প্রবলেম, সব প্যাটার্ন নর্মালি হবে। নরমাল। জি। হ্যাঁ, মিসাল ইয়াই নরমাল, মিসাল ওয়াই মাদি নরমাল। হরফুল্লাহটা পড়ে যাবে। মাদি নরমাল, মুদারিতে হরফিল্লা থাকবে না, ওয়াটা থাকবে না। হরফুল্লাহ পড়ে যাবে। মিসাল শেষ। ওস্তাদ একটু সমস্যা আছে, আমি একটুখানি আচ্ছা আচ্ছা, ওয়াদা এর মধ্যে হচ্ছে ইয়াও ইয়াও ইদু, যেটা এটা এটা কি normal। মাদি? এটা হলো হওয়ার কথা ছিল আমাদের ফর্মুলা অনুযায়ী, ওয়াদা ইয়াও ইদু, ফর্মুলা অনুযায়ী এটা হওয়ার কথা ছিল। কিন্তু তাহলে যে যদি মাদি হয় তা মাদিতে প্রথমে ইয়া আসবে কেন? যদি হওয়ার না, কথা ছিল। এটা তো, এটা হলো ওয়াদা মাদি, এটা হলো মুদারে ইয়াও ইদু। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। না, ইয়া তো থাকতো, আপনি মাদিতে তো ইয়া পাবেন না। ঠিক আছে, তাহলে তাহলে থাকবে। এই ইয়াটা ড্রপ হয়ে গিয়ে ইয়া ইদু হলো। মিসাল শেষ। আচ্ছা আচ্ছা।
ঠিক এখন আছে। আসেন মুদারি। মুদারিতে আমরা সরি আজওয়াফ, আজওয়াফে আমরা যেটা হিসাব করবো একদম সোজা, মানে ওকে আমার কি 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 হওয়ার কথা ছিল, ফাআলা হবে কি এখন ফা ওয়ালা, অথবা বলেন ফাইলা ফাইয়াল। ফাইয়াল ফাইয়ালা। মানে এই ওয়া কিন্তু জের জবর পেশানি দিন করবে, এটা জের জবর পেশানি দিন করবে। এখন এই যে আমি ফাওয়ালা লিখলাম, প্লিজ নোট এগুলি কিন্তু অর্থবোধক শব্দ নাও হতে পারে। এখন অর্থবোধক শব্দ যেটা, এটা আমরা নিলাম কাওয়ালা। এখন কাওয়ালা আপনি মনে করেন এটা আপনাকে কেউ বলে দিছে, এই জিনিস বলে দিতে হবে, এটা নুন প্যাটার্ন। যদি কাওয়ালা নুন প্যাটার্ন হয় তাহলে কি হবে বলেন তো, কাওয়ালা এদিকে কি আসবে, ইয়াকুল ইয়া ইয়াকুলু। এই কথা শুধু এই করতে বুঝেন, একটা ভার্ব আপনাকে দেওয়া আছে কাওয়ালা, তাহলে এটা হলো আজওয়াফ, আজওয়াফে ওয়াই কারণ ওয়াটা মাঝখানে আছে, এবং আপনাকে বলে দিল এটা নুন প্যাটার্ন। সুতরাং আপনার ভার্ব হলো কাওয়ালা ইয়াকুলু। এগ্রিড এভরিবডি? জি। এখন কাওয়ালাকে গর্দান, কাওয়ালা কাওয়ালা কাওয়ালু কাওয়ালা, কোনো সমস্যা নাই তাই না? এগ্রিড? জি স্যার। ইয়াকুলু এটাকে গর্দান ইয়াকুলু ইয়াকুলানে ইয়াকুলুনা, কোনো সমস্যা নেই। কিন্তু আরবরা বলে দিয়েছে সমস্যা, সমস্যা বললো সমস্যা আছে। এখানে কাওয়ালা যেটা আছে যেহেতু দুর্বল বর্ণ আছে, সুতরাং কিছু একটা চেঞ্জ করতে হবে। এখানেও দুর্বল বর্ণ আছে, কিছু একটা চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে আরেকটু পরে আসতেছে। এবার মনে করেন একটা হলো বা ইয়া আ, এটা হলো আপনাকে বলে দিবে এটার প্যাটার্ন হলো, কাওয়ালার প্যাটার্ন হলো নুন প্যাটার্ন বলে দিচ্ছে, আর বা ইয়া আ ইয়া বে ইউ, এটা এই প্যাটার্নটা কিন্তু আপনাকে বলে দিবে ইয়া বে ইউ, এবং এটা কি প্যাটার্ন তাহলে বলেন তো, দরাবা। দোয়াদ প্যাটার্ন। ভেরি গুড। এখন বা ইয়া আ ইয়াব ইউ এগুলি দিয়ে আপনি 14টা বানাতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট আরবরা বলছে দুর্বল বর্ণ আছে, সুতরাং তোমাকে কিছু একটা অ্যাডজাস্ট করতে হবে। হোয়াট ইজ দ্যাট অ্যাডজাস্টমেন্ট? এখন অ্যাডজাস্টমেন্টের ফর্মুলাটা দরকার হলে শুনেন মনোযোগ দিয়ে অথবা লিখে রাখেন। এটা যদি আমি এটা বলে বলছি, এটা যদি, তাহলে আমি এভাবে লিখি ফাআলা ইলা উলা, তাই না? এটা যদি ওয়া অথবা ইয়া হয় তাহলে এটা আজওয়াব না? রেসপন্ড করতে হবে। এই আইন কালেমা যদি ওয়া অথবা ইয়া হয় তাহলে কি আজওয়াব? হ্যাঁ জবাব। এবং এর মধ্যে যে কোনো হরকতই থাকুক না কেন, কারণ আইন কালেমা তো যে কোনো হরকত নিতে পারে তাই না? জি। তার ডানে যদি জবর থাকে তাহলে এটা আলিফে পরিণত হয়ে যাবে। তাহলে এটাকে লিখবেন কি আপনি বলেন, অলা। এটাকে লিখবেন কি বায়া। খেয়াল করেন এই যে কলা লিখলেন, এটাই কিন্তু আপনি লিটারেচারে পাবেন ক্বাল আল্লাহু তাআলা, বাট এখানে কাফ হলো ফা কালিমা, লাম হলো আন কালিমা। এটা কি, এটা সরি লাম, এটা হলো লাম কালিমা, এটা কিন্তু আলিফ, আলিফ আছে এবং আইন কালেমা না। এটা কি আইন কালেমা? আইন কালেমা পরিবর্তিত হয়ে এটা হয়েছে। তাইলে এই আলিফ পালার অংশ কখনো হবে না, এরকম এরকম কোনো ভার্ব হবে না। পা
তারপরে আলিফ, ওকে কেমনে লিখবো, লা, না, পা, পা আলা, আলিফের মধ্যে তো হরকত থাকতে হবে, তাই না? বুঝা গেছে এই অংশটা কি বলতে চাচ্ছি? তাহলে ক্বালা এখন কি হইলো, এটা হলো, ওস্তাদ ওইটা কি তাহলে আজওয়াফের মতো হয়ে যাবে? এটা তো আজওয়াফি, আজওয়াফি তো আলাপ করছে। না ওই যে আর বললেন যে আলিফ হবে না। আলিফ কালিমার মধ্যে মানে ফাআলার ভার্বের অরিজিনাল রুট লেটার কখনো আলিফ হয় না, ও হামজা হয়। তাহলে আমরা এখন তাহলে ফর্মুলা অনুযায়ী কি পাইলাম, এটা কয়লা, তাই না? কয়লা পাইলাম। জি। ওকে, এখন জি জি কয়লাকে আপনি গর্দান, এই গর্দানিটা আমরা একটু যদি দেখাই আপনাদেরকে, অলরেডি শেয়ার করেছি, পেয়েছেন ওগুলি? জি স্যার। জি জি পেয়েছি তো পুরো। ওগুলি কি কেউ দেখার সুযোগ হয়েছে আপনাদের, বোঝা গেছে কিনা? আমি দাটা দেখেছি, দা ওইটা দেখেছি। ওকে, বুঝা গেছে দাঁড়াটা? জি, ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, কিভাবে পরিবর্তিত হচ্ছে মুদারি, মাদি সবগুলাতেই। আপনি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা মাদ্রাসা কত বছর পড়াশোনা করলেন? না, একদমই না। না, কোন ভাই জানি পড়াশোনা করছে আমাদের এখানে? ওকে, এখন আমি এখান থেকে আপনার পালাটা নিয়ে আসি। পালা, ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইজি, কিন্তু এটা আমরা হ্যান্ডেল করতে চাই না অনেকেই। ওকে, এটা একটু বোঝার চেষ্টা করি, দেখা যায়। এখন জি দেখ, ওস্তাদ দেখা যাচ্ছে। আমাদের ভার্বটা হলো কাওয়ালা। আমি যদি নর্মালি কাওয়ালাকে নর্মালি গড় দেই, কাওয়ালা, কাওয়ালা, কাওয়ালু, কাওয়ালাত, কাওয়ালাতা, কাওয়ালনা, এইভাবে হবে, তাই না? এটা তো আমি পারবো, তাই না? কিন্তু আরবরা বলছে এইভাবে ব্যবহার করা যাবে না, তোমাকে এই লাইনটাতে তালিল করতে হবে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আরবিতে বলে তালিল। তাহলে প্রথমে আসেন তো, কাওয়ালা ছিল আমাদের, তাই না? তাহলে কাওয়ালা পরিবর্তন হলে কি হবে, কাওয়ালা হবে, তাই না? আমি তাই না বললে একটু যদি কষ্ট করে বলে ইয়েস অর নো। জি যেহেতু ওস্তাদ। জবর আছে প্রথম হরফে, জি তাই স্যার। এটা তাইলে আলিফ হয়ে যাবে। আমি লিখে ফেললাম কাওয়ালা। প্রথমটার সাথে এগ্রি সবাই? কাওয়ালা, জি। সে একজন পুরুষ বলেছিল। এখন যদি দুইজন বলে কি হবে, কাওয়ালা। আহ, কি হবে, কালু। কলা, যদি একজন মহিলা বলে কি হবে, অলাত, দুইজন বললে কি হবে, কালাতা। অলাতা, কি হবে? খুলনা। কুলনা। এখানে না, এখানে এখানে দেখেন আমি নিচের দিকে লিখি, এরকম হওয়ার কথা, পাল, পাল না, তাই না? কল না হওয়ার কথা। তাহলে এখানে এরকম হবে, এটার উপরে দিয়ে এরকম, তাই না? জি। এখন দেখেন, এখানে এই যদি চেহারা ধারণ করার কথা হয়, দেখেন ফর্মুলা অনুযায়ী এটা হওয়ার কথা না, জি স্যার। লাম কালিমা জি সাকিন, ঠিক আছে? এখন এখানে দেখেন দুই সাকিন একত্রিত হয়েছে, এই আলিফের উপরে কোনো কিছু নাই, এর মানে এটা সাকিন আছে, লামের উপরে সাকিন, তাহলে দুই সাকিন একত্রিত থাকে না, তাহলে দুর্বলটা পড়ে যায়, হইলো কাল্লা। এই পর্যন্ত বোঝা গেছে? জি ওস্তাদ। এটা বাই ফর্মুলা আসছে।
আমরা কালা কালা কালু কালাত কালাতা কালনা, কুল। হ্যাঁ, এটা হচ্ছে বাই ফর্মুলা, বাই অঙ্ক। এখন আরবরা বলছে এইগুলিকে যখন তুমি চেঞ্জ করবা, এই চেঞ্জগুলি যদি নাসারা ইয়ানসুরুতে থাকে, আমাদের এটা কোত্থেকে আসছে দেখেন তো, নাসারা ইয়ানসুরু, তাই না? নাসারা জি উস্তাদ। নাসারা ইয়ানসুরু না? জি জি ওস্তাদ। যদি নাসারা ইয়ানসুরুতে হয়, তুমি ফর্মুলাতে কালনা পাওয়ার পরে কাপের উপরে একটা পেজ দিয়ে দিবা। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। এরপরে বাকিটা কিন্তু সোজা, কুলতা কুলতুমা কুলতুম, কুলতি কুলতুমা কুলতুন্না, কুলতু কুলনা। এগ্রিড? কুলতা, আমাদের যে সিস্টাররা আছেন তারা কি বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। আমি সিস্টারদের কথা বলতেছি, জি কঠিন লাগতেছে কি? জাস্ট একটু মনে রাখার বিষয়। ক্বালা ক্বালা ক্বালু ক্বালাত ক্বালাতা, এখানে এসে আমার লাম কালিমা সাকিন হওয়ার কথা, সাকিন দিলাম, পাইলাম কালনা। এখন মনে করব যে এটা যদি নাসারা ইয়ানসুরুতে আসে, তাহলে আমি দেব দম্মা। এখানে আরো অনেক কথা বলে যে এখানে ওয়া ড্রপ হয়েছে, ওয়া মনে রাখার জন্য আপনি একটা পেশ দেন, ওয়ার পেশা কিরকম, হয়ে গেছে এটা। আহ, আমাদের ওস্তাদ আহ, নাহিদ হাসানের কোন স্টুডেন্ট আছেন এখানে? জি উস্তাদ, আছি আমরা। জি জি স্যার, আচ্ছা, আমরা আছি। ওকে, একটু বলেন তো এই অংশটা বুঝা গেছে কিনা, আপনারা জানেন আগে থেকে? জি উস্তাদ। ওকে, এখন আসি তাহলে। আমরা এখন যে কোনো ভার্ব এরকম যদি পাই নাসারা ইয়ানসুরু থেকে, তাহলে আমরা এটাকে কলা কলা কালু কলাত কলাতা কুল্লাব করে আমরা শেষ করে দিতে পারবো, তাই না? তো এখন দেখেন ওখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে আমাদের, আমরা ওই এক্সাম্পল গুলি যদি একটু খোঁজ করতে চেষ্টা করি। যেখান থেকে বের করেছিলাম, আপনাদের শিটে আছে না যদি প্রিন্টিং এ থাকেন? ভেরি ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট, হ্যাঁ। কনজুগেশন অফ উইক ভার্ব পয়লা। তাইলে আমরা এখানে দেখেন এখন সমা, সমা এরা যদি ফলো করে একটু বলেন তো, সমা সমা সমু, সহমত, সহমতা, হুন্নার বেলায় কি আসবে? সুমনা, না এরপরে চলতে থাকবে সুমতা সুমতো বা সুমতুম। আচ্ছা, যারা জিয়ারত করা, যারা যারা জারু জারাত জারাতা, জারুনা জুনা। জুহনা, কানা কানা কানু কানাত কানাতা, কুন্না, কুন্তা কুন্তুমা কুন্তুম কুন্তি কুন্তুমা কুন্তুন্না, তাবা তাবা তাবু তাবা তাবাতা, তুবতা, তুবনা, তুপ্তা। তুবতুমা তুবতুম, তফা তফা তাফু তফাত, এগুলি পারবো এখন। কামা কামা কামু কামাত কামাতা, কুমনা। কুন্না, কুমনা, আজা আজা আজু আজাদ আজাতা। উজ। উজনা, উজনা। না আমরা এই যে কালা আছে, এই কালার উপরে সুপার ইম্পোজ করে আল্লাহ দুনিয়ার সমস্ত আজওয়াফে ওয়াই ফেলে মাদি বের করতে পারবো। এম আই কারেক্ট? জি। নাম। প্যাটার্ন কি উস্তাদ একই একই প্যাটার্নের হলে না নাসারা প্যাটার্নের হলে? যত হয় ওয়া হবে নয় ইয়া হবে।
ওকে, ফ্যামিলি যেটাই আসুক। কারেক্ট কারেক্ট। একটা একটা নাসারা ইয়ানসুরুতে কাওয়ালা ইয়াকুলু। এখন ইয়াকুলু যেটা পেয়েছি এটা দেখেন, এবং আই বিলিভ এটা আমার আবিষ্কার ইনশাআল্লাহ। ইয়াকুলু এটার কি চেঞ্জটা হবে বলেন? ইয়াকুলু। আর হলো ইয়াকুলু। বলেন ইয়াকুলু কেন হবে? এটা ওই যে ওয়াও দম্মা নিতে পারে না, হাফিল্লা তারসুম হারাকা নিতে পারে না, এটা চেঞ্জ হবে। আমরা উজুহু ইয়াউমাইদিন পড়ছি না? উজুহু ওয়া তো পেশ নাই। উজুহু এটার ইয়াউমাইদিন। একটা ফর্মুলা আপনি বলছিলেন, ভুলে গেছি স্যার। আচ্ছা, আমার ক্লাসে কি আপনি ছিলেন আগে? জি স্যার। ওকে, তা এখন কে কার মনে আছে বলেন? এটা এটা পরিবর্তন হবে যেহেতু ওয়া আছে। কেন পরিবর্তন হবে? কি লজিক দিয়ে, কি রেশনাল? ওয়াওর উপর দম্মা বোঝা পড়াটা নিতে কষ্ট পারে হচ্ছে না এজন্য। স্যার, মনে আসছে যে ওয়াও বোঝা নিতে পারে না। ওর উপরে দম্মা পড়া কঠিন কে বলছে? তাহলে তো উজুহু ইয়াউমাইদিন আসতো না, তাই না? হরফ ইল্লাটা থেকে স্ট্রং হরফ তো কফ, তাহলে কফটা হারাকাত নিবে। বলেন। আর চেঞ্জ ওয়াওয়ের হবে, কিন্তু কিভাবে জানি ইন্টারচেঞ্জ হবে বলছিলেন স্যার। কফ আর ওয়াও। আপনি 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 কিন্তু ঠিক বলেছেন, এখন সাহস পাচ্ছেন না। জীবনের তরে একবারে আবার শুনে যান। এখানে দুইটা বর্ণ পাশাপাশি, তাই না? জি। একটা হলো দুর্বল বর্ণ আর একটা হলো সবল বর্ণ। দুর্বল বর্ণ কে? ওয়াও। সবল বর্ণ কে? অফ। কফ। কার মাথার উপরে বোঝা দেওয়া আছে? ওয়াওয়ের মাথায়। দুর্বলের উপরে। ওয়ার উপরে। এটা কি জাস্টিস হইলো? না, এটা দুর্বল বর্ণ। দুর্বল বর্ণের উপরে বোঝা দিয়ে রাখছেন, এটা তো জাস্টিস হয় নাই। জাস্টিস করার জন্য কি করতে হবে করেন? সবল বর্ণের উপরে সবল হারাকাতটা নিতে হবে। নিয়ে যেতে হবে। এটাই ইয়া উ লু। তাহলে যেখানে এরকম দুর্বল এবং সবল পাশাপাশি দেখবেন, জাস্টিস করে দেবেন, আপনি অরিজিনালে পৌঁছে যাবেন। এইটা যদি মনে রাখেন, আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই। তবে অনেক কথা বলা যাবে এখানে। ইয়াকুলু অনেক কঠিন, এটাকে সহজ করার জন্য ইয়াকুলু বলছে। আমি বলি দুর্বল সবল অত্যাচার। এখন ইয়াকুলু, ওকে, তারপর এটা কি বলেন? জি উস্তাদ। তারপরে ইয়াকুলান। উলানি। ইয়াকুলুনা, তারপরে তাকুলু। তাকুলু তাকুলানা ইয়াকুলনা। তাকুলু তাকুলানে, তাকুলানি তারপরে ইয়াকুলনা। ইয়াকুলনা। দেখেন কি হবে এখানে, আমি এটারে ইয়া তো আসি, সরি, এগুলি এগুলি তা হবে, এটা তা। তাকুলু তাকুলানে ইয়াকুলনা, ঠিক আছে? তাহলে এইখানে এসে আপনাকে কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলেন? চেহারা দেখে বলেন। হরফুল্লাহটা ফেলে। দুইটা সুকুন আছে, দুইটা সুতরাং সুকুন পাশাপাশি থাকবে না। পড়ে যাবে, হয়ে যাবে ইয়াকুলনা। ইয়াকুল না, শেষ। এরপর আবার নরমাল তাকুলু তাকুলু তাকুলানে। তাহলে ক্বালা ইয়াকুলু, কোনো সমস্যা আছে? ইয়াকুলু এটা নরমাল দেখাইলাম। ইয়াকুলু ইয়াকুলানে ইয়াকুলুনা তাকুলু তাকুলানে ইয়াকুলনা। এখানে আসার আগে আপনি কিন্তু একটা ওয়ার্ড ড্রপ করে দিয়েছেন, এটা মনে রাখতে হবে। তাকুলু তাকুলানে তাকুলুনা তাকুলিনা তাকুলানে তাকুলনা আকুলু নাকুলু। ফিনিশ? জি উস্তাদ। এখন আসেন এটাকে আমরা মানসুব বানাবো।
মানসুব হয় কেন বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। পেলে মুদারে মানসুব হয় কেন? আগে আল্লাহ লান কাইদান আসে। আন লান হরফে নাসব আসে। কাইদান হাত্তা হরফে নাসবি আসলে তখন এতক্ষণ লাগা লান কাই ইজান যোগ হইলে কার আগে? এটার আগে। পেলে মুদারের আগে আনলান কাইজান যোগ হইলে মানসুব হয়। ওকে, এখন কেন হয় জানলাম। এখন মানসুবের চেহারা বের করেন। এখানে হবে জবর, ফেলে দিলাম, ফেলে দিলাম, জবর, ফেলে দিলাম, এখানে কিছু করার যাবে না। ফেলে দিলাম, ফেলে দিলাম, ফেলে দিলাম, ফেলে দিলাম, ফেলে দিলাম, কিছু করার নাই, জবর জবর। এই কাজ করার পরে এখানে চলে আসছে কিনা? জি স্যার। ফ্যান্টাস্টিক, মাশাআল্লাহ। তাহলে মানসুব হয়ে গেল। এখন মাজজুম হয় কেন বলেন? হরফুল জাজম আসলে। হরফুল জাজম, লাম লাম্মা লামু আমদ যদি এর আগে বসে। ওকে, তাহলে মাজজুম বানান। কেমনে বানায় বলেন? যেখানে লাম ইয়াবযুদ। মাজজুম কেমনে বানায়? এখানে যেখানে জজম দিয়ে দিব। যেখানে এখানে লাম নুন ইয়াকুল্লাম। বাকি আর শেষগুলো থেকে নুনে আরাবিকে বিলুপ্ত করে দিব। দিব। কি বললাম? যেখানে জজম দাও জজম দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না, কারেক্ট? জি। জি। জজম দেন, এখানে জজম দেওয়ার সাথে সাথে এই ওয়াটা পড়ে যাবে, হয়ে গেল ইয়াকুল। এগ্রিড? জি ওস্তাদ। এগুলিতে কোনো সমস্যা নাই। এখানে জজম দেওয়ার সাথে সাথে ওয়াটা পড়ে যাবে, হলো তাকুল। এগুলি কোনো সমস্যা নাই, এখানে কিছু করার নাই। জজম দেওয়ার সাথে সাথে ওয়াটা পড়ে যাবে, হলো তাকুল। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আকুল নাকুল দুই জায়গায় ওয়া পড়ে যাবে। মাজজুমে চলে আসলাম। এনি ডাউট? পুরানো স্টুডেন্টদের তো রেসপন্ড কুইক হওয়ার কথা। কি ডাউট আছে নাকি? না ওস্তাদ। উস্তাদ। মাজজুম হয়ে গেল। স্যার এখন আসেন পরবর্তী কলাম, আমর। আমর কাকে দেওয়া যায়? যে সামনে আছে। ওয়াইফ এই হাদের। কারা সামনে আছে? এরা। তাকুলু তাকুলানে, না সরি এটা না, সামনে আছে এটা। তাকুলু তাকুলানে তাকুলুনা তাকুলিনা তাকুলানে তাকুলনা, কারেক্ট? জি ওস্তাদ। ওকে, এখন ফর্মুলা ফেলেন। আলামতে মোদারে কেটে ফেলে দেন, প্রথম কাজ করে ফেলি আগে। যদি পড়া যায় পড়ে যান। এখানে কি পড়া যায়? না কেন পড়া যাবে না? পড়া আলামত যাবে। এখানে পড়া যায়। এখানে তাহলে আপনার ওয়াওটা বাদ হয়ে জাস্ট কোল হয়ে যাবে। না, এখানে যেহেতু পড়া যায় আমার আলিফ দিতে হচ্ছে না, তাই? নালিশ দিতে হবে না। জি। তারপরে তাইলে প্রথমে হলো কি, আলামতে মোদারে কেটে ফেলে দাও। যদি পড়া যায় পড়ে যাও, যদি না পড়া যায় আলিফ দাও। তাহলে আমার এখানে পড়া যায়, আমি পড়ে যাচ্ছি। পরবর্তী স্টেপ হলো মাজজুম করে দাও। মাজজুম করে মার্জুম করতে করলাম 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 করলাম। এখন এই কোটটুক করার সাথে সাথে এটা কি হয়ে যাবে? ওয়াটা পড়ে যাবে, হয়ে গেল কুল। পড়ে যাবে। পরবর্তীতে কিন্তু আর ওয়া পড়তেছে না, তাই না? কুল কুলা কুলু কুলি কুলা কুল্লা। তাইলে এই যে আমরা বলি না কুল হু আল্লাহু আহাদ, কেমনে আসলে বোঝা গেছে এখন? জি স্যার। মাশাআল্লাহ। এখন আর বাকিগুলি কি সোজা। যারা দূরে আছে তাদেরকে বলি কি, লেট হিম ডু। লামজে লি লাগায়া বাকিগুলিকে মাজজুম করে দেন। তাহলে এটা হবে লিয়াকুল। মাজজুম যখন করবেন এটা পড়ে যাবে লিয়াকুল। লিয়াকুলা লিয়াকুলু লিতাকুল লিতাকুলা লিয়াকুলনা।
লিয়াকুল, লিনাকুল। লামুনাহি, লামালিফ জবর লা লাগিয়ে পুরাটাকে মাজ্জুম করে দেন আগের মতো, ওই যে তৃতীয় পৃষ্ঠা যেভাবে শিখছিলাম, মনে আছে? তাহলে কালা ইয়াকুলু শেষ, এগ্রি করতেছে না। জি। কারোর কোনো ডাউট আছে? না উস্তাদ। আমাদের সিস্টারদের খবর কি? বলেন, কারোর কোনো ডাউট আছে? আগাবো? ইনশাআল্লাহ। ওকে, এখন আসি আমরা পরেরটাতে আসি। তাইলে আপনি আজওয়াফের জন্য কাওয়ালা ইয়াকুলু, এটা পরিবর্তন হয়ে হবে কাওয়ালা ইয়াকুলু। এটা মনে রাখবেন, বাকি সমস্ত জিনিস আপনি সেট করে দিতে পারবেন। তাহলে এটা আসেন এখন আওয়াজা, আওয়াজা, আওয়াজা যদি কাওয়ালাকে ফলো করে কি হবে? আযা, আওয়াজা ইয়াউযু, ইয়াউযু ইকুয়াল টু কি হবে তাহলে? আযা আযা ইয়াউযু, ইয়াউযু, ইয়াউযু। যু। এখান থেকে আমরা পাই আনা আউযু, নাহানু নাউযু, আউযু বিল্লাহ, এখান থেকে আসে তালিল হওয়ার পরে। ফিনিশ। এখন আসেন, ওকে, আজকে তাহলে আগাই না, আজকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখা শেষ করব আজকে। আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন তো, ওকে, এটা এটা কি লিখলাম বলেন তো? সরি সরি, নাজালা, নাজালা কি হবে? ইয়ান জিলু। ওকে, শিওর আপনি? জি উস্তাদ। ওকে, আমি শিওর না, আমি এটার এইভাবে লিখতে পারি, নাজিলা ইয়ান জালু, আমি এইভাবে লিখতে পারি। মানে আমি আইন কালেমা যে কোনো কিছু লিখতে পারি না। খেয়াল করে আমি কি বুঝাতে চাচ্ছি, নাজালা জিলা, এইটা আমি কনফার্ম, এটা আমি কনফার্ম, এটা আমি কনফার্ম না, তাই না? জি। এই জিনিসটা আমি কেমনে শিখবো? আমার কাছে কোনো টিচার নাই, কোনো ওস্তাদ নাই বলার এটা কি নাজালা ঠিক, না নাজিলা ঠিক, না নাজুলা ঠিক, কেমনে শিখবো? এটার জন্য ডিকশনারি হ্যান্ডেল করবেন, and this dictionary is readily available in your mobile, আমি দেখায় দিচ্ছি। This is the dictionary. এখন এখানে আপনি আপনার মোবাইলে টাইপ করেন নুন, কি টাইপ করবেন বলেন? জাল, লাম, দাল, লাম, লাম। হরকত ছাড়া টাইপ করার পরে প্রথমে দেখেন কি কি পাচ্ছেন, খেয়াল করেন। নাজলুন, এই যে লামের উপরে এটা জিম আছে, জিম অর্থ কি জানেন? জামু, বলেন কি? জামা, জামু, জামা। জিম যেহেতু জামুন, তাহলে এটা হলো এসএম, নাউন। তাহলে যদি নাউন হয় তাহলে এটা হলো নাজলুন, এটা হলো নুজুল, নাজলুনের বহু বচন নুজুলুন। আমার নাউন খোঁজার উদ্দেশ্য না, আমার কি খোঁজার উদ্দেশ্য? বার খোঁজার উদ্দেশ্য। তাহলে আমি আসি, এইখানে একটা নাজালা পাচ্ছি,
এবং পাচ্ছি দোয়াদ প্যাটার্ন। তাইলে আমি এটা জানতে পারলাম নাজালা, বলেন তো, ইয়ানজিলু। 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 ইয়ানজিলু কে বলে দিল আমাকে? ডিকশনারি। দ ডিকশনারি আচ্ছা, অর্থ কি? অবতরণ করা। এইখানে আরেকটা আছে নাজিলা, তাহলে এটাও সম্ভব। নাজিলা ইয়ানজা ইয়ানজাল। অর্থ কি? সর্দিতে আক্রান্ত হওয়া। তাহলে আমি দেখলাম আমার নুন নলেজ ছিল এটা, নুনের উপরে জবর, লামের উপরে জবর, অবতরণ করার আরবি আমি জানতে চাচ্ছি, এটার উপরে কি জানতাম না, এ বলে দিছে, তাই না? তাহলে জি, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে বলে দিল, এটা হলো প্যাটার্ন, মনে থাকবে? ইনশাআল্লাহ। প্যাটার্নের পরে যেটা বলে দিল এটা হলো মাসদার। তাইলে ফর্ম 1-এ নাজালার অর্থ আমি পাইলাম। আচ্ছা, এখন আমার জানতে ইচ্ছা করে এটা ফর্ম 2-তে ব্যবহার হয় কিনা, জানতে ইচ্ছা করে না? জি, এইখানেই পাবেন। এই কোডটুক টাইপ করার মধ্যে ফর্ম 2-তে আছে কিনা খুঁজেন, উপরে নিচে যাওয়ার চেষ্টা করেন। এই যে পাওয়া গেছে নাজালা। নাজালা। এইটা যে ফর্ম 2, আপনি আরো কনফার্ম হবেন তানজিলুন। ফর্ম 2 এর ইয়ে কি, কি জানি বলে এটারে, ভার্বাল নাউন, মাসদার কি বলতে হবে? তাসরিফুন। তাইলে এটা ফর্ম 2-তে ব্যবহার হয়, যার অর্থ হলো কি? অবতীর্ণ করা। তাইলে আমরা ফর্ম 2-তে এটার ব্যবহার দেখলাম, অর্থ হলো অবতীর্ণ করা, এবং এটা আমি শিখলাম। এবং এটার উপর আরো ক্লিক করলে আরো অর্থ দিব অনেক। অবতীর্ণ করা, নাজিল করা, নামানো, কমানো, হ্রাস করা, অভ্যর্থনা জানানো, প্রবিষ্ট করা, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন এটা কি ফর্ম 3-তে ব্যবহার হয়? বলেন, কেউ জানেন? হ্যাঁ, জানি না। আচ্ছা, তাহলে আমি চেক করব, কেমনে চেক করব বলেন? একটু উপরে, ওটাই আপনি বললেন উপরে নিচে করে তারপরে এটা। না, এখানে আর পাবেন না, আপনার উপরে একটা আলিফ দিতে হবে, না জালা। তাহলে এখন আলি দিতে হবে 3 নাম্বারে যেতে হলে, রাইট? এর মানে দেখা গেল ফর্ম 3-তে এটার ব্যবহার আছে। সংঘর্ষে নামা, নাজিলের সাথে কোনো সম্পর্ক নাই। ওকে, ফর্ম 4-এ কি ব্যবহার হয়? কি করব? এখানে হামজা সহ আলিফ লিখতে হবে, শুধু আলিফ লিখলে হবে না। আনজালা। ফর্ম 4-এ ব্যবহার আছে? জি আছে। ফর্ম 5-এ আছে কিনা কেমনে চেক করব বলেন? তা দিয়ে শুরু করতে হবে তাহলে পরে। কি লিখবো? টাইপ করব কি? তা, নুন, জালা। আছে ব্যবহার? আছে। জি, ফর্ম 6-এ ব্যবহার আছে? কি লিখবো, কি টাইপ করবো বলেন? তা, তা, জাল, না, তা, জা, তা না, জালা। আছে, তাই না? তাহলে একটা বার বিভিন্ন প্যাটার্নে ব্যবহার আছে কিনা এখান থেকে আপনি চেক করতে পারবেন। মনে করেন আমি পালা চেক করতে চাই, পালা, পালা, পালা ব্যবহার আছে না? জি, পালা ইয়াফালু ফর্ম 2-তে ব্যবহার আছে, তাই না? জি, ফর্ম 1-এ, ফর্ম 3-তে কি ব্যবহার আছে? আছে।
অর্থ কিন্তু অন্যরকম। ওকে, ফর্ম 4 এ কি ব্যবহার আছে? আছে। ফর্ম 5 এ কি ব্যবহার আছে? নাই। ফর্ম 6 এ কি ব্যবহার আছে? আছে। ফর্ম 7 এ কি আছে? ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে এই ডিকশনারি থেকে আপনি ভার্বের যে বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন রূপ ব্যবহার আছে কিনা এটা আপনি বের করতে পারবেন। এই একটা অংশ গেল। আরেকটা অংশ, মনে করেন আপনি একটা ভার্ব এরকম পাচ্ছেন, কলা। এটা ওয়ানাইয়া, আপনি জানেন? জানেন না, তাই না? তখন এটাকে টাইপ করেন এখানে। দেখেন আমরা টাইপ করি কলা, পাওয়া গেছে? দেখেন তো, এইখানে পাওয়া গেছে। লোকেট করতে পারছেন? জি। কলা নুন প্যাটার্নের এইখানে বলে দিছে, এই যে দেখেন ব্রেকেটে বলে দিছে। তাহলে আমি এখান থেকে এই ডিকশনারি থেকে কি পাইলাম? এটা এটা হলো কাওয়ালা, ইয়াক উলু। আপনারা আপনাদের পরিচিত জনকে এটা শিখাবেন। দিস ইজ ভেরি ভেরি ইউজফুল। ওকে, এখন আসেন বা। বাতে দেখি কি অবস্থা, ওটা টাইপ করলে কি হয়। এখন এখানে ওকে ফর্ম ইয়েতে গেল। যদি আমি এখানে, আমার কিন্তু টাইপ করতে হবে পুরাটা, বা আ। বা পাওয়া গেছে, দেখেন তো। আপনারা কি আমার সাথে আছেন? জি ওস্তাদ, আছি। ওকে, বা পাওয়া গেছে, এই যে জি। পাওয়া গেছে। কোন প্যাটার্নের? দোয়ার প্যাটার্নের। গুড। এই যে রুট দিয়ে দিচ্ছে। এইখানে কিন্তু আপনি যদি বা ইয়া আ টাইপ করেন পাবেন না, আপনাকে উয়ার করেসপন্ডিংটা টাইপ করতে হবে। ওকে, তাইলে মনে করেন ওই যে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছি না, তাহলে ওখানে কি টাইপ করতে হবে আপনাকে? আজা, আজা। ওকে, এই যে আজা। তাহলে আজার এখন এই যে কি নুন নুন প্যাটার্ন, নুন প্যাটার্নে। মানে কাওয়ালে ইয়াকুলু রুট পেয়েছেন। তাইলে ফা কালিমা থাকবে, আর এটা যদি আলিফ থাকে আর এটা যদি ইয়ে থাকে, আপনি রুট হয় পাবেন ওয়া, নয় পাবেন ইয়া। জি। তাহলে এই এই ডিকশনারি ব্যবহার করে, এটা তো ফেরিলেটটা দেখালাম, অন্য যে কোনো ওয়ার্ডের আপনি এগুলি বের করতে পারবেন। দিস ইজ ভেরি ইউজফুল ডিকশনারি, প্লিজ ট্রাই টু নো হাউ টু ইউজ ইট। ওকে, আমি যদি ওকে, এটা হলো এই ডিকশনারিটা কোথায় আছে আপনারা, দিস ইজ ডিকশনারি দেখা যায় আমার ডেস্কটপে। জি ওস্তাদ, দেখতে পাচ্ছি। এটা ডিকশনারি এবং এটা মোবাইল ফ্রেন্ডলি, ল্যাপটপ ফ্রেন্ডলি না, ডেস্কটপ ফ্রেন্ডলি না, এখানে ইউজ করে নেবেন। এখন আমরা উই উইল টেক অ্যানাদার 2 to 3 minutes, শেষ করব। আমরা কি আর ক্লাস দরকার আছে আমাদের? বাকি আছে কি? আজকে আমরা পড়লাম, কি কি পড়লাম? আজওয়াফ এবং মেসার এবং আজওয়াফ পড়লাম, তাই না?
ওকে, নাকেস নাকেস একটু একটু সুন্দর আছে, দেখাইতে হবে আপনাদেরকে। দেখাই দেব। এখন দেখেন, জাস্ট একটু যদি খেয়াল করেন, এই এই ভার্বগুলি কতক্ষণ পরে পরে এখন পেতে থাকবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজ আউফু, দেখেন কেমনে এই ভার্বটা বানায়। ক্লিক করেন, পাইলেন এটা? বলেন এটা কি ধরনের ভার্ব? লাফিফ মানে উইক ভার্ব, ওয়া মাঝখানে, এটা কি উইক ভার্ব? এটা এগ্রি করেন? আবার খেতে চলে গেছে, তাই না? উইক ভার্ব না? ইয়া আইয়ুহাল্লাযী বিল উকুদ, জি ওস্তাদ। বলেন উইক ভার্ব। আচ্ছা, ইউতলা, এটা কি উইক ভার্ব? দেখেন তো, এটা আমরা পড়ি নাই, পড়বো কালকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। তালাওয়া, ওয়া আছে উইক ভার্ব। ওকে, তো উইক ভার্বের এত ইউজ, আপনি যদি এটাতে মাস্টার না হন, ইউ রিয়েলি ফেস ডিফিকাল্টিজ। ইউ রিড, এখানে আসেন, এটা কি উইক ভার্ব? বলেন, এগ্রি করেন এটা উইক ভার্ব? যে কেউ কথা বলছে না। আপনারা কথা না বললে পড়ানো ইজ ভেরি টাফ। আমি বলতেছি এই ভার্বটা উইক না স্ট্রং ভার্ব? এটা মাহমুদ উইক। ক্রিয়া না উস্তাদ? এটা মাহমুদ ক্রিয়া না? আবার কি বলছেন খেয়াল করতে পারিনি। মাহমুদ মানে হামজা আছে এখানে। না, কোথায় হামজা এখানে? আমি না, আরাদা, আচ্ছা। আমি যেটা দেখাচ্ছি এইদিকে দেখেন, এই যে রুট দেওয়া আছে, এই রুট দিয়ে যে ভার্বটা হবে, এটা উইক ভার্ব না স্ট্রং ভার্ব? এটা তো উইক ভার্ব, উইক ওয়াও ভার্ব আছে। আজওয়াফ। জি এটা একটু দেখে আজকে শেষ করি। এই তিনটা রুট দিয়ে আপনি ফর্ম 4 বানাবেন। খেয়াল করেন, রাওয়াদা ফর্ম 4 বানান, তারপরে আজকের ক্লাস শেষ। রুট কি বলেন তো, কি ছিল এখানে? রা ওয়া দা, ওয়াও দাল। বানাতে হবে কি ফর্ম 4? ফর্ম 4 কি বলেন? আকরামা। এইটা কি হবে? আর ওয়াদা, আরাদা, আর ওয়াদা। খেয়াল করেন, দেখেন তো এখানে দুর্বল সবল আছে কিনা? জি আছে। জি, দুর্বলের উপর হারাকা আছে। এখন তাহলে দুর্বলের হারাকাত সবলের হারাকা থেকে দুর্বলের উপরে দিয়ে দেন, হয়ে যাবে আরা। এই যখন জবরটা ডান দিকে চলে আসলো, এখন জবর তার করেসপন্ডিং হরফ চাবে, হরফ চায়া। সুতরাং এইখানে এইটা আপনাকে বুঝতে হবে, আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড দিস, লার্নিং হাফ হার্টেড। ছিল রাওয়াদা, ফর্ম 4 গিয়ে কেমনে আরাদা হইল? ইন্টারেস্টিং না? দরকার আছে এটা? কেউ কথা বলে না। জি ওস্তাদ, খুব ইন্টারেস্টিং। অবশ্যই দরকার আছে। আজকের জন্য এখানেই শেষ করি, আনলেস আপনাদের কোনো ডাউট যদি থাকে। কোনো ডাউট? তাহলে আমরা আজকে ডিকশনারিটা হ্যান্ডেল করা শিখলাম। ভেরি ইন্টারেস্টিং এন্ড ভেরি ইম্পর্টেন্ট। আপনারা চেষ্টা করবেন এই ডিকশনারি ব্যবহার করে কিভাবে পড়ালেখা সহজ করা যায়। ওকে, কারো কোনো ডাউট নাই? আজকের জন্য শেষ করি। মা'আস-সালামা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।